বাংলার মুসলমানেরা খলিফার দায়িত্ব যেটা এটা পালন করার জন্য জমিন লাগে, এটা পালন করার জন্য জমিন লাগে, এটা পালন করার জন্য জমিন লাগে। আর জমিনগুলো আমাদের হাতে নেই, এই জন্য জালেমরা জমিন মন মতো চালাচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন খলিফা হিসেবে। আর খলিফা হিসেবে তিনি পাঠালেন বা কেন? খলিফা হিসেবে আসার পরে এই পৃথিবীতে তার দায়িত্ব বাকি, কিভাবে তিনি এই জমিনকে পরিচালিত করবেন। আর এই জমিন পরিচালিত করার ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আইন ও প্রশাসনিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা মুফতি আমির হামজা। চলুন তাহার মূল্যবান কথাটি শুনে আসি। কথা কোথায় গিয়ে ঠিক আছে আপনি টের পাচ্ছেন? এসই টের পাননি। মগজ যাদের আছে এরা টের পেয়েছে কোথায় গেছে। আর জমিনটা ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। আজ আদালত ওদের দখলে, প্রশাসন ওদের দখলে, আর আমরা আছি খানকা নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে। ফেরেশতারা তো এই জন্যই বলেছিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তোমার তাসবিহ লাগবে, তোমার প্রশংসা করা লাগবে। আমরা তো আছি, আরো বেশি করে করব দরকার হয়। আল্লাহ তাআলা বলেন না, তোমরা যা মনে করছো এইটা না, কি জন্য আমি খলিফা পাঠাবো এটা এখনো তোমাদের বলি না, এটা আমি আল্লাহ জানি। খলিফা কেন পাঠাবেন আল্লাহ কোরআনে কারিমে জানিয়েছেন। ইয়া দাবুদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। এটা সূরা সাদের 26 নম্বর আয়াতে। পৃথিবীতে যত খলিফা বড় বড় আমরা জানি, তার ভেতরে দাউদ নবী ছিলেন খলিফা। কি ছিলেন? হযরতে দাউদকে আল্লাহ ডাক দিয়েছেন, হে দাউদ, অবশ্যই আমি তোমাকে পাঠিয়েছি, জমিনের খলিফা করে তোমাকে বানিয়েছি। জমিনের খলিফা হিসেবে তোমার প্রথম দায়িত্ব ফাহকুম বাইনান নাসি বিল হক, দুনিয়ায় মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করো। তাহলে খলিফার প্রথম কাজ, এই কথা বলে না কেন? শুধু জিকির করার জন্য, শুধু তাসবিহ করার জন্য যদি খলিফার কাজ হতো, তাহলে দাউদ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলতেন না ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি বিচার করবা, ন্যায় বিচার গরু ছাগলের ভেতরে। কথা বলেন, কথা বলেন। মাছের ভেতরে, পশু পাখির ভেতরে, কার ভেতরে? বাইনান নাস, কেমন বিচার করবা মানুষের ভেতরে? বিল হক, সত্য বিচার। আজ ন্যায় বিচার নেই, এই কারণে মামুনুল হক জেলে। ন্যায় বিচার নেই, এই জন্যে মাওলানা রফিকুল ইসলাম খান জেলে। ন্যায় বিচার নেই, এই জন্যে ডাক্তার শফিকুর রহমান জেলে। ন্যায় বিচার নেই, এই জন্যে আমিও বেকার 3 বছর অন্ধকারে থেকে আসি। খলিফার প্রথম কাজ ছিল এটা। আজ যদি বাংলাদেশে আমরা যারা আল্লাহর বান্দা দাবি করছি, যদি খেলাফত বা খলিফার দায়িত্ব পালন করতে পারতাম, জালেমরা জুলুম করে পার পেত না। আমরা আছি শুধু খানকা নিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? হ্যাঁ, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র আছে। আল্লাহর আইন যেখানে না থাকে, মানুষের তৈরি করা আইন ওই জায়গায় চললে ওটা অপবিত্র হয়ে যায়। আর এটা সবচাইতে বড় জুলুম। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর বাণী থাকা দরকার উপরে। এদেশের সবচাইতে বড় উঁচা জায়গা আমরা জানি সংসদ। ওখানে আল্লাহর কালেমা যদি না থেকে মানুষের তৈরি করা আইন ওখানে যায়, এটা সবচাইতে বড় জুলুম। বাংলার দায়িত্বশীল মানুষদেরকে, বিচারপতিদেরকে বলছি, আপনার সামান্য উদাসীনতার কারণে, আপনার মন মতো বিচার করার কারণে আজ হাজারো মানুষ বাংলার বিভিন্ন জেলে বছরের পরে বছর অন্ধকারে পৌঁছতেছে। আপনার ছেলে যখন এই গেড়া কলে পড়বে, তখন আপনি টের পাবেন। এমনকি আমারও ম্যাজিস্ট্রেট যেটা 164 নিয়েছিল, মিথ্যাও নিজেও জানে। কিছুদিন পরে দেখি ওই ম্যাজিস্ট্রেট জেলখানার ভেতরে। কি গো, আমারে দেখে মুখ লুকাচ্ছে। আমি তো চিনে ফেলেছি। বললাম, কি স্যার আপনি না? কি
তো আমার কিছু করার নেই, আমার যা বলেছে আমি তাই করেছি। এখানে আল্লাহ কি দিয়েছিলেন? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো কাজ করা যাবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, কেউ যদি বিচার করতে গিয়ে মন মতো করে তাহলে তাকে গোমরাহ করে দেবে আমির হামজা। কে কে বলেন বলেন। আল্লাহ আপনাকে পথ হারিয়ে দিয়েছেন। কি মামলা আপনার? বলছে আমার বউ আমার যৌতুক মামলা দিয়েছে। তোর বউ না, তোরে আরো কত মামলা দেবে? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, তোমার চাচা, তোমার চাচা তো ভাই যখন এরকম গাড়া করে পড়ে বছরের পরে বছর মিথ্যা মামলায় জেল খাটবে, তখন বুঝবা যে দায়িত্বে থাকা কি। এই জন্য বিবেকটা এখনো কাজে লাগান, এখনো সময় আছে। আর যেহেতু 100 বছর পরে এখানে যারা আমরা আছি কেউ থাকবো না, নতুন মানুষ এসে এই জায়গা চাষ করবে। এই কথা বলে না, কার জন্য কি করে যাচ্ছেন আমি জানি না, আপনাকে বাঁচার জন্য আমি বলছি, আল্লাহর কসম আমাকে শত্রু মনে করেন না। অভিভাবক হিসাবে মেনে নিয়ে এই কথাগুলো নিজের জন্য বলছি, আপনার জন্য বলছি, এইটা মেনে নিয়ে বাস্তবতায় কাজ করেন, আপনিও বেঁচে যাবেন, আমিও বাঁচতে পারবো। বাংলার যারা বিচারপতি আছে, বাংলার যারা প্রশাসন আছে, 1734 জন যারা দায়িত্বে আছে, এই মানসিকতা নিয়ে যদি আজকে থেকেই দেশ চালানো আরম্ভ করে, আল্লাহর কসম এই দেশে খলিফার দায়িত্ব পালন হবে। মানুষের উপরে অবিচার করে ঘুষ খেয়ে 10 লক্ষ টাকা না নিলে তোর জামিন নেই, এ কথা বলে যারা এই টাকা নিয়ে বড় বড় মাছ কিনে বাড়িতে নিয়ে যান, ওটা মাছ না, ওটা আল্লাহর ভাষায় আগুন। কালকে এটা বিচারকদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন, যারা প্রশাসনে আছে তাদের জন্য, যারা বিচার ব্যবস্থায় আছে তাদের জন্য ছেড়ে দেন। অন্তত ওদের মগজ যদি মাথায় থাকে, যদি হেদায়েত কপালে থাকে, আল্লাহর এই আয়াতটাই যথেষ্ট। আর যদি হেদায়েত না থাকে, আয়াত না পড়া, কোরআন শরীফ গলিয়েও যদি খাওয়ান, অন্তত ফিরবে না। আল্লাহর কাছে দোয়া করছি, কামনা করছি, আল্লাহ যেন এই মানুষগুলোকে হেদায়েত দান করেন, এদের মন মানসিকতা ইসলামের দিকে ফিরিয়ে দেন। সবাই বলেন আমিন।